ভুট্টার সিজনে আবার ভুট্টা হয়েছিল অনেকগুলো, কিন্তু ভুট্টাগুলো রেখে দিয়েছিলাম বিক্রি না করে। অনেক সময় ভুট্টার দাম একটু বেশি হয়, ভাবছিলাম যে এবারও বেশি হবে, এই কারণে রেখে দিয়েছিলাম। কিন্তু মাটিতে অনেক দিন থাকাতে ভুট্টাগুলো মনে হচ্ছিল নিচে থেকে একটু সমস্যা, তাই চলে আসলাম ভুট্টাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যারেলে ভর্তি করব। আসলে ব্যারেল 4টা ছিল, বাট একটাতে গম ভর্তি আছে, তাই 3টা ব্যারেল ফাঁকা আছে। এই কারণে ব্যারেল ভর্তি করে ভুট্টাগুলো রাখলে অনেকটাই এর লাস্টিং পাওয়ার বাড়বে। তো একা মানুষ কি করা যায়, অহনার আম্মুকে সাথে নিয়ে আজকে চলে আসলাম ভুট্টা ঝাড়াই এবং ব্যারেলে বন্দি করার জন্য। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখতে পারবেন। আশা করি পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসলে দৈনন্দিন কাজে এতটা পরিশ্রম, প্রতিদিনই কোনো না কোনো কাজ করতেই হয়। কিন্তু আমি কখনোই বলে বোঝাতে পারবো না যে আসলে কি কাজ করি। যেই জিজ্ঞাসা করুক না কেন আমাকে কোনো কাজের নাম, আমি বলতে পারি না। অথচ দিনের সারাটা অংশ চলে যায় আমার কাজ মেনটেন করতে করতে। আর বেকার জীবনের এই একটা অভিশাপ। আসলে আপনি যত কাজই করুন না কেন, কোনো কাজ করেনই না এমন একটা ভাব সবার কাছেই থাকবে। সংসারের সমস্ত কাজ একা করি, কিন্তু তারপরেও আমার নাম আজও বেকারই রয়ে গেছে। আমি জানি না কতদিন এই নাম থাকবে। আসলে আমি একা, তাই বাবার খাই, বাবার পড়ি, বাবার চলি, এই নামটাই যেন আমার যেতে চায় না। চাকরি না করা পর্যন্ত মনে হয় এটা যেত না, কিন্তু আমার তো চাকরি নেই, তাই এইটা নাম মনে হয় আমার কোনো দিনই আর যাবে না। সারাদিন আমি কাজ করি, কিন্তু কেউ জিজ্ঞাসা করলেও আমি বলতে পারবো না যে আসলে আমি কি কাজ করেছি। এটাই তার প্রমাণ। সারা ভিডিওতে আপনারা হয়তো বা দেখেন যে আমি দিনের কতটুকু অংশ বসে থাকি। আমার ছেলেও শুরু করে দিছে, উড়াও বেটা উড়াও, বেটা উড়াও উড়াও। আসলে যেগুলো বললাম সেগুলো আমার ফ্যামিলির কথা না, এগুলো হচ্ছে বাইরের কথা। বাইরের মানুষ এভাবেই বলে আমাকে, কিন্তু আমি এটাই শুনতে চাই, আমি যেন আমার বাবারটা খেয়ে পড়েই এই পৃথিবী থেকে চলে যেতে পারি, সেই দোয়াই আমি করি সবসময় কাছে, আল্লাহর কাছে। আসলে আমার বাপের খাই, কিন্তু মানুষের যেন কেন এত চুলকানি হয় আমি বুঝি না। সবসময় বলে যেন বসে খাই বসে খাই। আরে বাবা, বুঝলে আমার বাবা বুঝবে, তাই না? জীবনে বলছি খাওয়ার নামটা গেল না আমার, বুঝলো? সারাটা জীবন শুনতে হয় বলছি খাই বলছি খাই। আসলে এত যে কাজ করি, তার কোনো নাম হলো না যে আমি কাজ করি খাই। এই নাম আমার কবে ঘুরছে বলছি খাই, বাপের খাই বলছি খাই। হ্যাঁ, ঘুষতে ঘুষতে পৃথিবীতে কেউ কি বলতে পারবে যে আমি তার বাবারটা খাই না? আসলে বাবারটা খেয়েই সন্তান মানুষ হয়। বাবারটাই প্রধান, বাবারটাই সেরা, বাবারটাই উত্তম। আর আমি সেই জিনিস খাই, মানুষের কেন এত চুলকনি হয় আমি বুঝি না। আমায় কেন এত কথা শুনতে হয়? ভুট্টু আমাদের ভুট্টু রাখলো যে মানুষের দেখি যে দাম টাম বাড়ে বেসে। ওম্মা 1230 টাকায় খুশামতি করলো ভুট্টু বেচার জন্য, কিনার জন্য বেচলো লোক। আর এখন সে ভুট্টু আবার 1200। আর জীবনে যা করি তাতে ধরা খাই না। হ্যাঁ, মুরগির ফার্ম দিল, মুরগির ফার্মে 300 টাকা কেজি সোনালি 300-র উপরে বিক্রি হচ্ছিল। সেই সোনালি দাম কমতে কমতে এখন হয়েছে 240 টাকা পাইকারি। আরে জীবন রে, ব্রয়লার মুরগি যখন আমি কারবার করি তখন 250 টাকা কেজি, তখন খামার দিল। এখন সেই মুরগি আমার মায় কিনতে 155 টাকা, 155। আরে যাতে হাতে তাকিয়ে এখন ধরে যায়, কি জীবন রে। দেখো আবার ফেসবুক আর আগুন ধরছে নাকি? যদিও বা ব্লগ করতে আসলো, আমার নেট নাই। নেট কানেকশন বন্ধ। বাংলাদেশে কোনো যায় না ভাই। উরে কি এটা তুমি তুলতে পারবে না, এটা তুমি তুলতে পারবে না। আপু তুমি দেখতে পারবো না। লাগবে সব লাগবে, তোমার লাগবে। মানে স্কেটিংটা কিন্তু সেম আছে। এবারে বেড়ালে তুলতে হবে আগে।
টাকা নাই পয়সা নাই, লাগলে পরে চিকিৎসা করতে পারবো না নে, বুঝলা? জীবন রে ও জীবন। আর নিবো না, আর নিবো না। আগে তুলতে আগে পার বলে ইতে তুলবো ব্যারেলে। আমি তুলতে ক্লিক করবো আমি। তোলো। দিন ধরে ভুট্টু খাই সাবা সাবা খেতে। তোর আমার যাওয়ার দরকার কি? তোমাকে আমি রাখতে পারবো না, ঠিক আছে? ভুট্টু তো এখনো 3 ভাইরাল দরকার দেখছি। ওই ব্যারেলে গম আছে না? হ্যাঁ? ওই ব্যারেলে তো গম আছে। এই ভুট্টু 40 টাকা কেজি হয়েছিল যখন আমি কিনে খাওয়ানো। একবার আবাদে হয়েছে ধুই দিছি আর 30 টাকায় নিতে আসে না। আরে জীবন। এটা তুলবো দে। ঢুকি কেন গো? আহা একটু বাতাস খেয়ে নাও। দেখো দলে কত লোক। দুই ব্যারেল পুরি গেল না? জীবন ও জীবন রে। বিসমিল্লাহ আল্লাহ। আমাকে তো দাও। এইগুলা কারেন্ট চলে গেছে, এই পর্যন্ত এগুলা হয়েছে। আর এখন কারেন্ট চলে গেছে বিধায় আর এইটুকু বাকি আছে। তো কী করবে, লাগে পড়েছে যে আমাকে দাও, কুলা দিয়ে ঝাড়ি ফেলি। আর এই যে 3 ব্যারেল হয়েছে। আসলে আমাদেরই ভুট্টো এগুলা রাখি দিয়েছিলাম, বিক্রি করা হয়নি, যে দাম বাড়বে, কিন্তু কপাল খারাপ হলে যা হয়। আমার যখন ভুট্টো ছিল না তখন 40 টাকা কেজি কিনছিল, আর এখন ভুট্টো 30 টাকা কেজি। ভুট্টো খুব ভালোই আছে, তবে বহুত পরিশ্রম। এই জিনিসে এত পরিশ্রম ভাষা দিয়ে বলে বোঝাতে পারবো না। আর এই যে এতখানি ময়লা বার হয়েছে, এই যে সব ময়লা পুরা ঘর। ময়লাগুলা থাকলে হয় কি, ভুট্টোর কোয়ালিটি একটু নষ্ট হয়ে যায়। আর এই নিচে যেহেতু রাখা, নিচে মাটিতে থেকে এই ময়লাতে রুই লাগার সম্ভাবনা থাকে। এই যে পরিবেশ, অবশেষে 3টি ব্যারেল আটকায় রেখেছি এবং সবগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আর এগুলা আটিনি, এগুলার ব্যবস্থা পরে করা হবে ইনশাল্লাহ। তো অনেক পরিশ্রম হলো, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, যাতে আমি সফল হতে পারি এবং এই পরিশ্রম একটু কম করতে পারি। শুধু আপনাদের ভালোবাসার বিনিময়েই
আমার পরিশ্রম একটু কম হয়ে যেতে পারে। সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।